হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মিয়াং ফ্রম Maramari। আজকের ভিডিওতে আমরা চলে আসলাম আরও একটি নতুন পিসি বিল্ডের গাইড ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওর বাজেট কিন্তু 19,000 টাকা, যা বর্তমানে আসলে জিনিসের প্রাইসের ঊর্ধ্বগতির সময় কিন্তু খুবই নিম্নমানের একটি বাজেট, যা দিয়ে আসলে মনে হয় না তেমন ভালো একটি পিসি বিল্ড করা যাবে। কিন্তু আমরা চেষ্টা করব এমন একটি পিসি বিল্ড করার যা দিয়ে সকল বেসিক কাজ থেকে শুরু করে গেমিংও মোটামুটি করা যাবে 1080 পিক্সেলে। সো চলুন ভিডিও শুরু করা যাক। কিন্তু আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিওর জন্য। চলুন ভিডিও শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক আফটার ইন্ট্রো। এখন আমি আপনাদের দেখাবো আসলে কি কি কম্পোনেন্ট আমি চুজ করেছি, যার ফলে আমি এত কম বাজেটে আসলে পিসিটা বিল্ড করতে পেরেছি। বর্তমান বাজারে কিন্তু 19K একটা খুবই কম বাজেট, যে বাজেটে আসলে কোনো পিসি বিল্ড করা যাবে এটাই কিন্তু মাথায় বিশ্বাস করতে চাইবে না, বাট আমি করেছি। 19K বাজেটে আমরা প্রথমে প্রসেসর হিসেবে চুজ করে নিয়েছি AMD Athlon 3000G উইথ Radeon Vega গ্রাফিক। AMD একটা খুবই উৎকৃষ্ট মানের প্রসেসর এই রেঞ্জে আসলে। সো এই রেঞ্জে এটাকে আগিয়ে রাখে এর Radeon Vega যে গ্রাফিক্সটা রয়েছে সেটি, এবং এটাতে কিন্তু Radeon Vega গ্রাফিক্স 3 দেওয়া রয়েছে, এবং এটার বেস স্পিড কিন্তু 3.5 GHz এবং আপ টু কিন্তু 3.9 GHz। তো আপনাকে মানতে হবে যে AMDর এই রেঞ্জের মধ্যে কিন্তু AMD বেস্ট প্রসেসর আপনাকে প্রোভাইড করছে। সো এরপরে মাদারবোর্ড হিসেবে যে এটা ইউজ করেছি সেটা হচ্ছে বায়োস্টার H310 MHP সকেট মাদারবোর্ড। সো এটি কিন্তু একটি সকেট মাদারবোর্ড, এবং এটি কিন্তু 2666 মেগাহার্টজের র্যাম সাপোর্ট করে, 64 GB পর্যন্ত আপ টু এক্সপেন্ডেবল, এবং এটাতে কিন্তু আপনারা অন্য সকল মাদারবোর্ডে যে সকল সুবিধা পেয়ে যাবেন সবগুলো কিন্তু এটাতে পেয়ে যাবেন। এটা কিন্তু সাপোর্ট করে সকল ধরনের প্রসেসর সাপোর্ট করে, এবং এটাতে কিন্তু ইন্টেল AMD উভয় ক্ষেত্রে প্রসেসর সাপোর্ট করে, যা আপনাকে ইন্টেল এবং AMDর মধ্যে স্বাধীনতা নিয়ে এসে দেবে কোনটা আপনি ইউজ করবেন আপনার নিজের মন মতো। এটাতে রয়েছে 3 বছরের ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি, যেটি এটার ট্রাস্ট বিল্ড করতে আরও সাহায্য করবে। সো এই রেঞ্জে বায়োস্টার এই যে মাদারবোর্ডটি রয়েছে এর চেয়ে ভালো মাদারবোর্ড কিন্তু আমার চোখে পড়েনি, কারণ বর্তমান যে রিটেল প্রাইস রয়েছে সেটা কিন্তু 6800 টাকা। আপনার বাজারে খুঁজলে এর চেয়েও কমে পেয়ে যেতে পারেন, সর্বনিম্ন মনে হয় 6500 পর্যন্ত আপনারা এই রেঞ্জে কিন্তু আপনারা মাদারবোর্ডটি পেয়ে যেতে পারেন। সো পরবর্তীতে আমি র্যাম হিসেবে ইউজ করেছি GB 8GB DDR4 2666 মেগাহার্টজ হিট সিঙ্ক ডেস্কটপ র্যাম। সো এই র্যামটা আমি চুজ করেছি এই বাজেটে, কিন্তু এটি একটি হিট সিঙ্ক যুক্ত র্যাম, যা বর্তমানে আসলে পাওয়া খুব কঠিন, বললে ভুল হবে, বাট পাওয়া কিন্তু আসলেই কঠিন, খুব কঠিন না আসলে, আপনার খুঁজলে পেয়ে যাবেন। বাট এটা আসলে আমার কাছে মনে হয়েছে গিগাবাইট কিন্তু একটি ট্রাস্টেড ব্র্যান্ড, এবং এটি কিন্তু বিভিন্ন জিনিস কম্পিউটার মার্কেটে বানিয়ে আসছে, এবং এই জন্যে আমি আসলে ট্রাস্টেবল হয় এবং আমি এই জিনিসটা দেওয়ার প্রেফার করছি। সো এটা কিন্তু 2666 মেগাহার্টজের একটা র্যাম, এবং এটি 8GB অন স্টিক। সো এটার প্রাইস হচ্ছে 2400 টাকা। বর্তমান বাজারে আপনারা খুঁজলে 2200 থেকে 2250 টাকার মধ্যে খুব ইজিলি পেয়ে যাবেন। সো এটাতে কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে। সো এটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি, যা এটা ট্রাস্ট বিল্ড করতে আপনাকে খুবই বেশি সাহায্য করবে। সো পরবর্তীতে আমাদের 19,000 টাকার বিল্ডে কিন্তু আমরা ইউজ করেছি স্টোরেজ হিসেবে Acer FA100 128GB NVMe PCL Gen 4 X Gen 4 SSD। সো এই SSD কিন্তু এটা কিন্তু SSD না, এটা একটি M.2 NVMe SSD, যেটা বর্তমানে এই বাজারে আসলে এই রেঞ্জে দেওয়া আসলে খুবই কঠিন, যা আমাদের Acer কিন্তু প্রোভাইড করেছে। সো এটা নিয়ে আসলে আমি এটা আসলে গুণ বিচার করতে চাবো না, কারণ আসলে এই রেঞ্জে আসলে গুণ বিচার করতে চাওয়া উচিত হবে না, বা আমি এর সাথে কম্পেয়ার করবো না যে টপ গ্রেডের যে স্যামসাং রয়েছে 970 EVO প্লাস 980 EVO প্লাস, তাদের সাথে তুলনা করা হবে একটা বোকামি, যেহেতু আপনাকে প্রাইসটাও কিন্তু মাথায় রাখতে হবে। সো এই প্রাইসে যদি আপনি বানাতে চান একটা M.2 দিলে কিন্তু আপনার অনেক ক্ষেত্রে আপনি কিন্তু অন্য সকল যারা এই রেঞ্জে পিসি রয়েছে তাদের চেয়ে কিন্তু আপনারা অবশ্যই এগিয়ে যাবেন। সো আমি আসলে আপনাদেরকে প্রেফার করব 128GB না নিয়ে এর চেয়ে মাত্র 800 টাকা বা 2900 টাকায় কিন্তু আপনারা 256GB এই ব্র্যান্ডের এই সেম SSD নিয়ে নিতে পারেন, কারণ আসলে একটা 128GB একটা SSD বর্তমানে NVMe ইউজ করা যে আসলে কি কঠিন সেই অভিজ্ঞতা আমার একবার হয়েছে। সো সেই জন্য আমি আপনাদের বলছি, যদি আপনারা পারেন বাজেটটা যদি এক্সটেন্ডেবল হয়, সো অবশ্যই আপনারা 256GB দিকে মুভ করার চেষ্টা করবেন। সো এটা আমার একটা মাই অপিনিয়ন। এখন আপনারা নিজেদের মতো আপনারা চিন্তা ভাবনা করে যা ইচ্ছা তাই করতে পারেন।
সো পরবর্তীতে আমাদের 19,000 টাকার বিল্ডে আমরা কেসিং হিসেবে মেইনলি চুজ করেছি পিসি পাওয়ার X2061, এই WH স্পাইডার ওয়েব মেশ M80 মিনি ATX কেসিং উইথ পাওয়ার সাপ্লাই। সো এই কেসিংটি চুজ করার ক্ষেত্রে আমার রয়েছে দুটা যুক্তি প্রথম হচ্ছে এটা বাজেট কম, এই বাজেটে দিচ্ছে হচ্ছে পাওয়ার সাপ্লাই সহ একটা RGB কেস, যা আসলে মেশ সহ বর্তমানে এটার চেয়ে আমার আর ভালো কোনো কেস মনে হয়নি। আসলে গুণ বিচারে তো আপনি অনেক ভালো গুণ বিচারে জিনিসপাতি পেয়ে যাবেন বাহ্যিক সৌন্দর্যের, বাট ওগুলার দাম কিন্তু ওই লেভেলই হয়। সো আমি একটা কেসিং দেখেছি যেটার প্রাইস কিন্তু 1 লাখ টাকা। সো আপনার সেই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে কেসিং কিন্তু এই রেঞ্জের মধ্যে আমি কেসিংটা ভালো দেওয়ার চেষ্টা করেছি, কারণ যে টিপিক্যাল কেসগুলো রয়েছে উইদাউট RGB বা আমাদের বাংলাদেশের কম্পিউটার দোকানে যে সকল একবারে পক্ষপাতিত্ব করি না, কারণ সৌন্দর্য বলে একটি ব্যাপার রয়েছে। সো প্রথমেই আমি এটিতে রয়েছে 300 ওয়াটের একটি স্টক পাওয়ার সাপ্লাই, যেটি আপনাকে যে কোনো কাজ আসলে এই রেঞ্জের পাওয়ার দেওয়ার জন্য যথেষ্ট আমার মনে হয়েছে, এবং এটিতে অন্য সকল কেসের তুলনায় সব কিছুই রয়েছে, এবং এটি ATX মিনি ATX সবগুলোই কিন্তু মাদারবোর্ড সাপোর্ট করে, যা এটিকে আরও একটি সফলতা নিয়ে আসার দিকে ধাবিত করে। সো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, এবং এই রেঞ্জে আসলে আমি পিসিটা কেমন বিল্ড করতে সক্ষম হয়েছি সেই বিষয়ে কিন্তু একটি আপনার নিজস্ব মতামত কমেন্ট বক্সে দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং আমরা কিন্তু সামনে এমন আরও অনেক পিসি বিল্ডের ভিডিও নিয়ে আসবো, এবং আমরা কিন্তু 400 সাবস্ক্রাইবারের খুবই কাছে, এবং আপনারা যদি সাপোর্ট করেন আসলে 400 সাবস্ক্রাইবার আমরা ইচ্ছা করলে কালকে হিট করতে পারি যদি আপনাদের সাপোর্ট থাকে। সো আমি এমন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, এবং আপনারাও বলবেন আপনারা এনজয় করছেন কি না। সো চলুন আজকের মতো এই পর্যন্তই, কিন্তু তার আগে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আসলে এটা বলার আজকে ইচ্ছা ছিল না, বাট বলতে হলো। সো আজকের মতো এইটুকুই। স্টে হ্যাপি, স্টে কুল, টেক কেয়ার অফ ইউর হেলথ।